নমস্কার দর্শক বন্ধু। আজকের এই ভিডিওটা স্কুল কলেজে পড়া স্টুডেন্টদের জন্য এবং যাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়ে সেই সমস্ত বাবা মায়ের জন্য। তো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউব শর্টসে কখনো দেখেছেন শুধুমাত্র কালার প্রেডিকশন করে, কোনো কাজ না করে ঘরে বসে বসে শুধুমাত্র কালার প্রেডিকশন করে বা এক কথায় কালার ট্রেডিং করে কিছু কিছু ছেলে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে। এবং তাদের কাছে আপনি দেখেছেন যে ক্যাশ টাকার বান্ডিল বা লাক্সারি গাড়ি, আইফোন, এই সমস্ত জিনিস আপনারা হয়তো ইউটিউবে দেখেছেন। এরকম একটি ভিডিও আপনারা দেখে নিন, আমি দেখাচ্ছি। स्कॉर्पियो तो ले ली, बट अब इतना पैसा आ ही रहा है तो फिर क्यों ना 17 साल की एज में कलर ट्रेडिंग की मदद से करोड़ों की कार लेने जा रहा हूँ। तो अभी डीओ विन से एक ट्रेड लेंगे और ग्रुप के प्रेडिक्शन को फॉलो करते। पीरियड नंबर 733 बिग, पीरियड नंबर 733 बिग पर 1 लाख रुपीस की बेट लाइव गाइस। তো এই সমস্ত ভিডিওগুলো দেখে হঠাৎ মনে হতে পারে যে তাহলে এত সোজা যে টাকা ইনকাম করে এত সোজাই হয়, তাহলে আমরা শুধুমাত্র বাড়িতে বসে বসেই শুয়ে শুয়ে আমরা যদি ফোন স্ক্রল করে যদি আমরা এরকম ভাবে টাকা ইনকাম করতে পারি তাহলে কত ভালোই না হয়, কোনো কাজ না করে। তো এইভাবে অনেক মানুষ, অনেক ছেলেরা, বিশেষ করে স্কুল কলেজের ছেলেরাই বেশি পরিমাণে এটাতে অ্যাডিক্ট হয়ে পড়ছে এবং তারা আস্তে আস্তে একটা গ্যাম্বলিং বা জুয়া খেলার চক্রে জড়িয়ে পড়ছে। তো আজকে আমরা সেটা নিয়ে বিশাল আলোচনা করব এবং এটা একটা এমন ভয়ঙ্কর নেশা যেটাতে একবার কেউ জড়িয়ে গেলে সে ওখান থেকে বেরোতে পারে না। নর্মালি যদি কেউ জুয়া খেলে, কোথাও বসে তারা তাসের মাধ্যমে জুয়া খেলে, ওই জুয়া খেলা ছাড়ানো যায়। কিন্তু এই যে অনলাইনের যে জুয়া খেলা, কালার ট্রেডিং, এইটা যদি কেউ একবার শুরু করে ফেলে তখন সে কিন্তু এটা থেকে আর কখনোই বেরিয়ে আসতে পারবে না। কেন বেরিয়ে আসতে পারবে না তার প্রত্যেকটা কারণ আমরা আজকে ব্যাখ্যা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে জেনে নেব যে এই ধরনের যে ট্রেডিং গুলো বা এই কালার প্রেডিকশন, এই বেটিং অ্যাপগুলো, এগুলো লিগ্যাল না ইলিগ্যাল। দেখুন, গেম দু রকমের হয়, একটা হচ্ছে গেম অফ স্কিল আর একটা হচ্ছে গেম অফ চান্স, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। গেম অফ স্কিল যেগুলোতে আপনার ফিজিক্যাল এবিলিটি, মেন্টাল এবিলিটি, স্ট্র্যাটেজি এসব লাগবে, যেগুলো হচ্ছে গেম অফ স্কিল। কিন্তু গেম অফ চান্স বা গেম অফ লাক, এটাতে হচ্ছে শুধুমাত্র আপনার লাক। এখানে আপনার কোনো রকম কোনো দক্ষতা কাজ করবে না, আপনার কোনো রকম স্ট্র্যাটেজি কাজ করবে না, শুধুমাত্র আপনার লাখের উপরে চলবে, যেটা আপনার হাতে নেই। তাহলে এই রকমের যেগুলো গেম অফ লাক, এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইলিগাল। তো সেরকমই এই যে কালার প্রেডিকশন গেম, কালার প্রেডিকশন অ্যাপ যেগুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো সব ইলিগাল, কারণ এগুলোতে কোনো রকম স্ট্র্যাটেজি ফ্যাটেজি কিচ্ছু কাজ করে না। ধরুন আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, সেখানে যেমন আপনার একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস, বিজনেস অ্যানালিসিস কাজ করে এবং সেটার একটা চার্ট আছে, সেই চার্ট দেখে, চার্ট অনুযায়ী স্ট্র্যাটেজি বানিয়ে বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কাজ করে। সেরকম কালার ট্রেডিং কিন্তু এসব কিছু কাজ করে না। এখানে শুধুমাত্র লাখ, লাখই শেষ কথা। এবং এই জন্য এগুলো হচ্ছে গেম অফ চান্স, তার জন্য এটা ইলিগাল, এটা পুরোপুরি বেআইনি। কারণ দেখবেন এই সমস্ত গেমগুলোর কোনো জিএসটি সার্টিফিকেট নেই, কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আপনার পেমেন্ট যখন হবে, পেমেন্টও কোনো রকম কোনো অথেন্টিক লিঙ্ক হবে না, যেখানে সেখানে পেমেন্ট হবে। এবং আপনারা হয়তো শুনেছেন হরিয়ানা, হায়দ্রাবাদ বা অনেক জায়গাতেই অনেকেই অ্যারেস্ট হয়েছে এই সমস্ত স্ক্যাম করে বা কালার ট্রেডিং সংক্রান্ত টেলিগ্রামে স্ক্যাম করে অনেকে অ্যারেস্ট হয়েছে। তো এটা পুরোপুরি ইলিগাল। তো চলুন দেখা যাক যে কিভাবে এটা কাজ করে, এখানে এর অ্যাকচুয়ালি কি হয়। তো প্রথমত হচ্ছে কালার ট্রেডিং এ আপনাকে কোনো রকম কিছু কাজ করতে হবে না। ওখানে খুবই সহজ খেলা, খুবই সহজ খেলা। আপনাকে শুধু কালার বলতে হবে বা আপনাকে কোনো একটা নাম্বার বলতে হবে। হয়তো দুটো রঙের খেলা হচ্ছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে নীল। ধরুন আপনাকে বলতে হবে যে কোন রংটা জিতবে। যদি আপনার মনে হয় লাল রংটা জিতবে, সেখানে আপনি লালটা ক্লিক করলেন। যদি আপনার মনে হয় নীলটা জিতবে, তাহলে নীল ক্লিক করলেন। তো এখানে অনেকেই লাল ক্লিক করবে, অনেকেই নীল ক্লিক করবে। সেই সেই অনুযায়ী টাকা লাগবে। যদি আপনার প্রেডিকশনটা ঠিক হয় তাহলে আপনি যা টাকা লাগাবেন তার ডবল পেয়ে যাবেন। যদি আপনার প্রেডিকশনটা ভুল হয় তাহলে যা লাগিয়েছেন সেটা পুরোপুরি জিরো হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি 100 টাকা লাগিয়েছেন আর যদি সেই রংটা আপনার ঠিক হয় তাহলে আপনার ওটা হয়ে যাবে 200 টাকা। আর যদি আপনি ভুল প্রেডিকশন করেন তাহলে ওটা জিরো হয়ে যাবে। তো ধরুন অনেকজন ব্যক্তি তারা লাল রংটা সিলেক্ট করেছে এবং অনেকজন ব্যক্তি তারা নীলটাকে সিলেক্ট করেছে। এখন দেখতে হবে যে লাল রঙের উপরে মোট কত টাকা
লাগানো হয়েছে আর নীল রঙের উপরে মোট কত টাকা লাগানো হয়েছে, এইটা দেখতে পাবে যে গেমটা বানিয়েছে সেই ডেভেলপার। তাদের ওখানে এমন সেটিং করা আছে যে যেটাতে কম টাকা লাগানো হয়েছে সেই টাকাই ওরা জয়ী ঘোষণা করবে। ধরুন মোট 1 লক্ষ টাকা লাল আর নীল মিলে লাগানো হয়েছে, হয়তো লাল রঙে লাগানো হয়েছে 30,000 টাকা আর নীল রঙে লাগানো হয়েছে 70,000 টাকা। তো যেহেতু লাল রঙে কম টাকা লাগানো হয়েছে, তাহলে লালটাকে ওরা জয়ী ঘোষণা করে দেবে, করে দিয়ে যারা লাল রঙে লাগিয়েছে ওদেরকে টাকা ডবল করে দেবে, আর যারা নীল রঙে লাগিয়েছে 70,000 টাকা ওটা পুরোপুরি জিরো করে দেবে। অর্থাৎ এখানে আপনার লাভ হোক বা আপনার লস হোক, আপনি জিতেন বা আপনি হারেন, যে কোম্পানি যারা অ্যাপটা চালাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা বেটেই তারা প্রফিটে থাকে। এইভাবেই কালার ট্রেডিং এ যতগুলো হয়তো 1 মিনিট পর 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 ট্রেডটা হয়, তাহলে প্রত্যেক ট্রেডেই তারা কিন্তু একটা বড় অ্যামাউন্টের টাকা তারা লাভ করছে, এবং আলটিমেটলি আপনি একবার দুবার হয়তো জিততেও পারেন। আপনি যখন লাল সিলেক্ট করেন হয়তো জিতে গেলেন, তাহলে একবার দুবার আপনি জিতলেও আপনি কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে মানুষ আস্তে আস্তে টাকা সব দ্বারা নষ্ট হয়ে যায়। কারণ কি না, এখানে শুধুমাত্র লাখের উপর কাজ করে আপনার লোভ। যখনই এই সমস্ত গেমে কয়েক রাউন্ড খেলা হয়ে যাবে, তখন তার মনটা একটা অন্যরকম লোভ কাজ করবে বা অনেক ভয় কাজ করবে। তো এইগুলো নিয়ে এইগুলোকে সব মিশিয়ে সে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে জড়িয়ে যায় এবং আলটিমেটলি তার সব টাকা জিরো হয়ে যায়। এবং যে একবার শুরু করে সে এটা ছাড়তে পারে না। হয়তো সে জিতে গেল, তখন তার মনে কি হবে যে আমি এই সিস্টেমটা বুঝে গেছি এবং এটাতে টাকা কামানো খুব সোজা। আমি ব্যাপারটা বুঝে গেছি, আমি এই অ্যালগোরিদমটা জেনে গেছি, তো আমি এটাতে আরো খেলবো, আরো টাকা কামাবো। তো সে জড়িয়ে যায়। আর যে লস করেছে তার মনে হয় যে ঠিক আছে এবারটা নয় হেরে গেছি, এর পরের বার লাগাবো, আমাকে যদি একবার পেয়ে যাই তাহলে কিন্তু আস্তে আস্তে আমার লসটা রিকভার হয়ে যাবে। তাহলে যে লস করছে সে লস রিকভার করার জন্য গেমটা খেলতে যায়, আর যে লাভ করছে সে ভেবে যায় যে আমি এই গেমটাতে মাস্টার হয়ে গেছি, তো এখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করবো। তো যে জিতেছে সে তো অবশ্যই গেমটার মধ্যে আটকে যায়। তো এই করে সবাই যারা একবার গেমের মধ্যে ঢুকে যায় তারা কিন্তু এখান থেকে আর জীবনে বেরোতে পারে না। আর যদি কেউ সেই টাকা জিতেও যায়, তো মনে রাখবেন যে জুয়ার জেতার টাকা কোনোদিন হজম করা যায় না। যারা জুয়া খেলেছে, জুয়াতে কোনো টাকা জিতেছে, সেই টাকা কোনোদিন হজম করা যায় না। তো এখন দেখতে হবে যে ইনস্টাগ্রাম বা ইউটিউব শর্টসে যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা যারা এই সমস্ত কালার ট্রেডিং গুলো প্রমোট করছে, তারা কেন প্রমোট করছে? তারা যদি কালার ট্রেডিং সম্পর্কে এতই অভিজ্ঞ হয় বা এতই দক্ষ হয়, তো নিজেরা ইনকাম করতে পারে। তো তাদের মেন উদ্দেশ্য হচ্ছে লোককে টাকাটা দেখানো, লোককে আরো ইনফ্লুয়েন্স করা যে তোমরা এটা করো। তারা এটা কেন করছে, তাদের স্বার্থ কি? না এইখানে হচ্ছে মেন স্ক্যামটা লুকিয়ে আছে। না যারা এই সমস্ত গেমগুলোকে যারা প্রমোট করে, তারা নিজেরা কিন্তু যে এখান থেকে ইনকাম করে তা কিন্তু না, তারা এটাতে ম্যাক্সিমামটাই ইনকাম করে রেফারেল থেকে। তো দেখবেন বেশিরভাগ শর্টসে দেখা যাবে যে বড় বড় নোটের বান্ডিল নিয়ে তারা আসছে এবং লাক্সারি কার, আইফোন এই সমস্ত জিনিস দেখাচ্ছে, দেখে আপনাকে আরো প্রলোভিত করছে যে এটাতেই তোমরা এসো, এখানে গ্যাম্বলিং করো, এখানে জুয়া খেলো, এখানে খেলে খেলে তোমরা আমার মতো টাকা ইনকাম করো। এভাবে লোককে লোভ দেখিয়ে, এবং যারা স্কুল কলেজের স্টুডেন্ট তাদের হাতে বেশি টাকা থাকে না, তো তাদেরকে আরো লোভ দেখিয়ে টাকা ইনকাম করার একটা লোভ দেখিয়ে তাদেরকে এখানে আরো ফাঁসিয়ে দেয়। তো এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা যারা বলছে যে তোমরা চাইলে আমার মতো টাকা ইনকাম করতে পারো, এখান থেকে কিছু করতে হবে না, শুধুমাত্র ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নাও, খুলে তোমরা এই গ্যাম্বলিং করা শুরু করে দাও, তোমাদের ফুল গাইডেন্স আমি করে দেবো। তার মানে কি, যে এখানে ওই তার লিঙ্ক থেকে যদি আপনি যদি অ্যাকাউন্টটা খোলেন, আপনি যদি গেম খেলা শুরু করেন, তাহলে সে পাবে রেফারেল ইনকাম পাবে, এবং যত টাকা আপনি অ্যাড করবেন আপনার ব্যালেন্সে, যত টাকা অ্যাড করবেন প্রত্যেকটা অ্যাড করার সময় সময় সে কিন্তু টাকা পাবে। যত টাকা আপনি ডিপোজিট করবেন সেই অনুযায়ী সে রেফারেল পাবে, এবং যতগুলো সে গেম খেলবে সেই অনুযায়ী সে কিন্তু টাকা পাবে। অর্থাৎ যে প্রমোট করছে গেমটা, আলটিমেটলি তার টাকা কিন্তু রেফারেল থেকে প্রচুর পরিমাণ টাকা সে ইনকাম করতে পারবে। কিন্তু গেম খেলে এখান থেকে টাকা ইনকাম করা যায় না। যারা গেম খেলেছে তারা ভালো করে জানে, বা যদি কেউ দর্শক কেউ আছো যে দেখছো ভিডিওটা, যে এইখান থেকে প্রচুর টাকা লস করেছে বা লাভ করেছে, সে কমেন্টে জানাও যে কত টাকা লাভ করেছো বা কত টাকা লস করেছো। তো এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের একটাই লক্ষ্য, যত বেশি লোককে পারো এই গেমটা খেলাও, এই জুয়া খেলাও, কালার ট্রেডিং করাও, যত বেশি লোক ওদের লিঙ্ক থেকে গেম খেলবে তত বেশি পরিমাণ টাকা ওদের ইনকাম হবে। তো ওদের একটাই উদ্দেশ্য, লোককে শুধু গ্যাম্বলিং করাও, লোককে জুয়া খেলাও, আরো বেশি জুয়াতে লোককে আকৃষ্ট করো। কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে ম্যাক্সিমাম লোকের 99% লোকের এতে শুধু লসই হয়েছে। তো হয়তো এরকম আপনাদের কাছে রিল আসবে যে কালার ট্রেডিং করে আপনি প্রচুর টাকা লস করেছেন, তো আপনি ভুল জায়গায় ফেসেছেন, চলে আসুন আমাকে ফলো করুন, এখানে আমরা সঠিক প্রেডিকশন দিই এবং এখান থেকে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, আপনার সমস্ত লস রিকভার হয়ে যাবে। তাহলে যে লস করে বসে আছে সে কিন্তু লস রিকভার করার জন্য একটা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে, এবং সেই টেলিগ্রাম চ্যানেলে একবার আমি জয়েন করেছিলাম, করে কি দেখেছি
যে ওখানে একটা অপশন আছে সাইন আপ। এই সাইন আপ অপশনে গিয়ে দেখলাম যে ওখানে সাইন আপ করার জন্য না কোনো ডকুমেন্টস দরকার, না কোনো আইডেন্টিটি দরকার, ওখানে যে কেউ সাইন আপ করতে পারছে। এবং স্কুল কলেজের ছেলেরা ম্যাক্সিমাম এখানে বেশি ফেসে যাচ্ছে। কিছু লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না, এটাতে কোনো ডকুমেন্ট ফকুমেন্ট কিচ্ছু লাগবে না। সাইন আপ করে ম্যাক্সিমাম ওই জন্য কলেজের ছেলেরা বা স্কুলের ছেলেরা বেশি এটাতে ফেসে যাচ্ছে। এবং তারা জানছে না, না জেনেই কিন্তু আস্তে আস্তে তারা গ্যাম্বলিং এর একটা জালে জড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনারা দেখবেন যে এমন কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে যে চলে গেছে আইফোনের শোরুমে, চলে গেছে আইফোনের শোরুমে গিয়ে দেখবেন একটা টাকার বড় বান্ডিল রেখে দিচ্ছে যে এই টাকার আমি দিয়ে আইফোন কিনবো। এবং এই সমস্ত টাকা আপনারা হয়তো জানেন বা জানেন না, এই সমস্ত টাকা এগুলো সব ফেক টাকা। এগুলো ফ্লিপকার্ট অ্যামাজনে বান্ডিল বান্ডিল কিনতে পাওয়া যায়, এগুলো সব ফেক টাকা। আর আবার তারা আবার দেখবেন এমনও করে যে শোরুমে গিয়ে তারা বললো যে এই আইফোনটা কিনবো, এর দাম 2 লাখ টাকা, এবং আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং করে দেখাবো যে এই 2 লাখ টাকা আমি এখান থেকে ইনকাম করবো, ট্রেডিং করে ইনকাম করবো। এবং দেখবেন যে তারা একটা আপনার চোখের সামনেই শোরুমে দাঁড়িয়ে তারা একটা ট্রেড নেবে এবং সেই ট্রেড নিয়ে 2 লাখ টাকা প্রফিট করবে এবং দেখাবে যে আমি এই ট্রেড করে এই 2 লাখ টাকা আমি ইনকাম করলাম, সেটা দিয়ে আমি ফোনটা কিনলাম। এবং তোমরা যদি চাও যে এভাবে তোমরাও আস্তে অনেক টাকা কামাও, তাহলে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো বা আমার লিঙ্ক থেকে একটা অ্যাকাউন্ট খুলে নাও, খুলে তোমরা একটা গ্যাম্বলিং করো। তো এই সমস্ত যে লাইভ যে তারা গেমটা দেখাচ্ছে, লাইভ গেম খেলছে এবং জিতে যাচ্ছে ঠিক। তো আপনাদেরকে বলে রাখি যে এইগুলো হচ্ছে সেই কোম্পানিগুলো ওদেরকে একটা করে ডেমো অ্যাকাউন্ট দেয়, যেটাতে সে যাই ট্রেড নিক ওটার প্রফিটই হবে। এবং এই ডেমো অ্যাকাউন্টগুলো এমনই যেটা শুধুমাত্র লোককে দেখানোর জন্য, লোকের কাছে হিরো হওয়ার জন্য এবং লোককে ভুল পথে চালানোর জন্য ডেমো অ্যাকাউন্টগুলো দেওয়া হয়। ওটাতে ও আপনার চোখের সামনে যা ট্রেড নেবে ওটাতে প্রফিট হবে, কিন্তু ওটা রিয়েল টাকা পাবে না, সে ওটা শুধুমাত্র দেখানোর জন্য। তাহলে এইগুলোকে দেখিয়ে দেখেও কিন্তু মানুষকে ফাঁসানো হচ্ছে এবং আমাদের ম্যাক্সিমাম স্কুল কলেজের ছাত্ররা তারা এটা ফেসে যাচ্ছে। তো যারা বাবা মারা দেখছেন তারা কিন্তু জেনে থাকুন যে এইরকম ভাবে কিন্তু ছেলেরা ভুল পথে চালিত হতে পারে। শুধু ছেলেরা নয়, ছেলেরা মেয়েরা সবাই এখন, আমি অনেককেই দেখেছি, আমি অনেককে দেখলাম যে এই সব চক্করে পড়ে তারা অনেক টাকা নষ্ট করে ফেলেছে। এবং অনেকে দেখলাম যে স্কুল কলেজের ফিস, প্রাইভেট কলেজে পড়ছে, সেমিস্টার ফিস বাবা পাঠিয়েছে, সেই টাকা নিয়ে সে ভাবছে যে আমি একবার ট্রেডিংটা করে নিয়ে টাকাটাকে ডবল করে নিয়ে জমা দেবো। তো সেখানে টাকা নিয়ে তারা কিন্তু কলেজের ফিস নিয়ে এখানে নষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়ে কলেজে ফিস দিতে পারছে না। এরকম অনেক ঘটনা আমি চোখের সামনে দেখেছি বলে সাবধান করছি। বিশেষ করে যারা বাবা মারা দেখছেন এই ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই এটা খুব অ্যালার্ট থাকবেন। এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র আপনাকে নগদ ক্যাশ টাকা দেখাবে, কিন্তু কখনই এরা আপনাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাবে না। কারণ এই সমস্ত যে কালার ট্রেডিং অ্যাপগুলো, এগুলো কিন্তু পুরোপুরি ইললিগাল, এগুলোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয় না। তো এই সমস্ত গেমগুলোতে কিভাবে হয়, যখন টাকা ডিপোজিট করতে হয় বা টাকা যখন উইথড্র করতে হয়, থার্ড পার্টি পেমেন্ট অ্যাপ দেওয়া থাকে, থার্ড পার্টি পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকে। একটা এমন ইউপিআই আইডি যেটা কোনো সবজি দোকানের বা কোনো চা দোকানের বা কোনো এমনি দোকানের বিভিন্ন রকম মানে আজে বাজে একটা আনঅথেন্টিক থার্ড পার্টি পেমেন্ট একটা অ্যাপ, থার্ড পার্টি পেমেন্ট লিঙ্ক দেওয়া থাকে, ওটাতে পেমেন্ট হয়। এবং যখন আপনি টাকাটা উইথড্র করবেন, দেখবেন আপনার টাকা কিন্তু বিভিন্ন রকম কোনো একটা সবজিওয়ালার কাছ থেকে চলে এসছে, কোনো চাওয়ালার কাছ থেকে চলে এসছে, কোনো মোমোওয়ালার দোকান থেকে চলে এসছে। মানে এইগুলোর যে লেনদেনটা হয় এটা কিন্তু কোনো অথেন্টিক না, মানে বিভিন্ন রকম আজে বাজে পদ্ধতির লেনদেন হয় এটা, কারণ এটা পুরোপুরি ইললিগাল। এবং এই টাকা যদি ওরা ব্যাংকের মাধ্যমে করে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে। তো সেই জন্য এটা সরকারকে ঠকিয়ে এবং একটা খুবই একটা বড় ধরনের চক্র, যেটাতে আমাদের এখনকার যে ছোট ছেলেরা বা কলেজ পড়ুয়া যে ইয়ং জেনারেশন, তারা কিন্তু ফেসে যাচ্ছে। এবং দেখবেন যে কার নামে টাকা জমা হচ্ছে, টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না। সেই জন্য যখনই পেমেন্টটা করতে হয়, কোনো একটা ইউপিআই আইডি দেয়, সেই ইউপিআই আইডিতে আপনি দেখলেন যে কোনো একটা সবজিওয়ালার ইউপিআই আইডি, পেমেন্টটা করলেন এবং পেমেন্ট করার পর যে ইউটিআর নাম্বারটা আপনাকে ওখানে পেস্ট করতে হয়। ওই ইউটিআর নাম্বার দিচ্ছে মানে কি, ওটা ওর অ্যাকাউন্টই নয়, কার কাছে অ্যাকাউন্টে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে আসছে কেউ জানে না, ওই ইউটিআর নাম্বারটা এখানে দিতে হয়। তার মানে কি এগুলো পুরোপুরি ফ্রড, পুরোপুরি স্ক্যাম হচ্ছে একটা বড় লেভেলে। এবং তার সাথে প্রচুর লোকে অ্যারেস্ট হচ্ছে, যারা এই সমস্ত ফ্রড করছে, অনেক টেলিগ্রাম চ্যানেল চালাচ্ছে তারাও অ্যারেস্ট হচ্ছে। এবার যারা ভিডিওটা দেখছো, তোমরা স্টুডেন্ট যারা আছো, তাদেরকে আমি অনুরোধ করবো যে এই সমস্ত কালার প্রেডিকশন বা কালার ট্রেডিং বা শর্টকাটে টাকা ইনকাম করার রাস্তায় কখনোই হাঁটবে না। বা যারা বাবা মারা যারা দেখছেন, তাদেরকেও বলছি যে ছেলেরা এই ধরনের কোনো স্ক্যামে ফেসে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখবেন। তাছাড়াও এইগুলোকে কিন্তু এটা একটা মানে আমাদের সমাজ থেকে নষ্ট করার একটা বড় চক্রান্ত। কিছু লোক নিজেদের স্বার্থের জন্য বাকি সবাইকে, এই ইনফ্লুয়েন্সার গুলো কটা টাকা ইনকাম করার জন্য বাকি সমস্ত ছেলেদেরকে একটা ভুল পথে পরিচিত করছে। তো এটাকে বন্ধ করার একটাই উপায়, যেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। মানুষকে বুঝতে হবে যে শর্টকাটে এইভাবে জুয়া খেলে টাকা ইনকাম করা যায় না। যদি ট্রেডিং, এগুলো কালার ট্রেডিং মানে কোনো ট্রেডিংই নয়,
এটাকে ট্রেড বলা ভুল, এটা একটা জুয়া। ট্রেডিং অন্য জিনিস, শেয়ার মার্কেটে ট্রেড করা সেটা অন্য জিনিস। তার পেছনে স্ট্র্যাটেজি আছে, তার পেছনে অ্যানালিসিস আছে, তার পেছনে স্টাডি আছে, তার পেছনে অনেক সময় দিয়ে অনেক কিছু ব্যাপার আছে। রাতারাতি 10 সেকেন্ডে টাকা ডবল, বা এই যে নাম্বার দেওয়া হচ্ছে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 4, 9 অব্দি 10টা নাম্বার আছে। যদি আপনাকে একটা নাম্বার ঠিক বলতে হবে, সেই নাম্বার যদি ঠিক হয় তাহলে আপনার টাকা 10 গুণ হয়ে যাবে। মানে 10 সেকেন্ডে টাকা 10 গুণ করার পদ্ধতি, এটা কোনো ট্রেডিং ফেডিং নয়, এটা আলটিমেট, এটা একদম বিশুদ্ধ জুয়া। তো এই সমস্ত জায়গা থেকে বেঁচে থাকবেন। এবং যারা এই ভিডিওটা দেখছো, স্টুডেন্ট যারা দেখছো, তাদেরকে অনুরোধ করবো যে বিভিন্ন, তোমরা যদি খবর নিয়ে দেখো, তোমাদের গ্রুপের মধ্যে দেখবে কেউ না কেউ এটা করেছে। এটা এতটাই ছড়িয়ে গেছে, সারা ভারতবর্ষের প্রত্যেকটা গ্রামে গ্রামে এতটাই ছড়িয়ে গেছে, তোমরা খোঁজ নিয়ে দেখো তোমাদের গ্রুপের মধ্যে, তোমাদের বন্ধুদের মধ্যে কেউ না কেউ এটা ঠিক এরকম ভাবে কালার ট্রেডিং করছে। তাহলে এইটা বন্ধ, এইটা আলটিমেটলি তোমার সমস্ত টাকা নষ্ট করার একটা পদ্ধতি। এবং তোমরা হয়তো খবরে শুনেও থাকবে যে অনেকে এরকম ভাবে জড়িয়ে গিয়ে আরো লোন নিয়েছে, আরো লোন নিচ্ছে, ধার দেনা করেছে, করে ট্রেডিং করেছে, করে নিঃস্ব হয়ে গিয়ে তারা এখন অনেকে সুইসাইড করেছে। এরকম ঘটনা তোমরা শুনবে। তো এইটাকে বাঁচাতে গেলে, এখান থেকে বাঁচতে গেলে কি করতে হবে না, সোশ্যাল অ্যাওয়ারনেস দরকার। মানুষকে বুঝতে হবে যে শর্টকাটে টাকা ইনকাম করা যায় না। আর তার জন্য এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে যারা এই সমস্ত ফাঁদে পা দিয়েছে বা দেয়নি, তারা যেন নতুন করে আর ফাঁদে পা না দেয় এবং এখান থেকে বেরিয়ে আসে। যদি এখান থেকে বেরিয়ে না আসতে পারে, তাহলে আলটিমেটলি তাদেরকেও সেই হয়তো আত্মহত্যার পথ নিতে হতে পারে। সেই জন্যই বন্ধুদেরকে সাবধান করে দিও, আর পারলে ভিডিওটি শেয়ার করবে। আর আর টাকা ইনকাম করার এরকম কোনো শর্টকাট পদ্ধতি না ধরে টাকা ইনভেস্টমেন্টের দিকে ভাবনা চিন্তা করো। যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তাহলে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে এখন থেকে স্টাডি শুরু করো, রিসার্চ করো, করে করে শিখো, শিখে মেহনত করে কিন্তু সেখানে ইনকাম করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর আজকের মতো এই পর্যন্তই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।